নমস্কার বন্ধুরা, হিন্দু এপিক চ্যানেলে সবাইকে স্বাগতম। মহাভারতের গল্প আমরা যখন শোনার বা জানার চেষ্টা করি, তখন প্রধান চরিত্রগুলির পরিচয় সম্বন্ধে সঠিকভাবে অবগত না হওয়ার কারণে গল্পের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলি। আর সেজন্যই আমাদের মহাভারতে বংশ পরিচয় পর্বের দ্বিতীয় এপিসোড নিয়ে হাজির হয়েছি। যারা চ্যানেলে আজ নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমরা জানব কিভাবে পুরু বংশ প্রতিষ্ঠা হলো। ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতির 50টি কন্যার মধ্যে জ্যেষ্ঠা কন্যা সূর্য অর্থাৎ অদিতির থেকে বংশানুক্রমে মনু, ইলা, পুরুরবা, আয়, নহুষ ও যযাতি উৎপন্ন হয়। ত্রিলোক অর্থাৎ স্বর্গ, মর্ত্য এবং পাতালের ঐশ্বর্যের জন্য দেবতা ও অসুরদের প্রতিদ্বন্দ্বিতা চলত। বৃহস্পতি ছিলেন দেবতাদের পুরোহিত এবং শুক্রাচার্য ছিলেন অসুরদের পুরোহিত। দেবতারা যে দানবদের হত্যা করত, শুক্রাচার্য তাদের বাঁচিয়ে তুলতেন। কিন্তু বৃহস্পতির এই বিদ্যা জানা ছিল না। দেবতারা বৃহস্পতির পুত্র কচকে বললেন, তুমি গুরু শুক্রাচার্যের কাছে যাও, তার শিষ্য হয়ে থাকো এবং তার কন্যা দেবযানীকে যদি সেবা করে সন্তুষ্ট করতে পারো, তাহলে শুক্রাচার্য তোমাকে নিশ্চয়ই সঞ্জীবনী বিদ্যায় শিক্ষিত করে তুলবেন। সেই মতো কচ শুক্রাচার্যের কাছে গিয়ে গুরু এবং গুরু কন্যার সেবা করে ব্রহ্মচর্য পালন করতে লাগলেন। কচ এভাবে 500 বছর পার করে ফেললেন। দানবরা ধীরে ধীরে কচের মনের আকাঙ্ক্ষা বুঝতে পারল। দানবরা কচকে হত্যা করে তার দেহ খণ্ড খণ্ড করে কুকুরকে খাওয়ালো। কচের সেবায় তৃপ্ত হয়ে দেবযানী কচকে মনে মনে প্রেম করতে শুরু করেছিলেন। কচ আসছে না দেখে শুক্রাচার্যের কাছে গিয়ে জানালেন, সূর্যাস্ত হওয়ার এত পরেও কচ ফিরছে না কেন? অতএব সে নিশ্চয়ই হত হয়েছে, আপনি তাকে বাঁচান। শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে জীবিত করলেন। এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তৃতীয়বার দানবরা কচকে পুড়িয়ে সেই ভস্য সুরাতে মিশিয়ে তা শুক্রাচার্যকে পান করালো। এবার শুক্রাচার্য যখন কচকে আহ্বান করলেন, কচ তখন শুক্রের পেট থেকে বললেন, গুরুদেব প্রসন্ন হন, এবং কচ পুরো ঘটনা গুরুকে জানালেন। কচ জীবিত হলো এবং শুক্রাচার্য তাকে দেবযানীর অনুরোধে সঞ্জীবনী বিদ্যা শেখালেন। পূর্ব প্রতিশ্রুতি অনুসারে সহস্র বছর পার হলে কচ স্বর্গলোকে যাওয়ার প্রস্তুতি শুরু করলেন। দেবযানী তার মনের কথা জানিয়ে কচকে বিবাহ করতে চাইল। উত্তরে কচ জানালো, আমি গুরু শুক্রের শরীরেরই অংশ, অতএব আমাদের সম্পর্ক ভাই বোনের ন্যায়। বলে কচ সঞ্জীবনী শিক্ষা লাভ করে স্বর্গে গেলেন। দেবতারা মহানন্দে সঞ্জীবনী শিক্ষা শিখল। গুরুকন্যা দেবযানী ও অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠার মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। একদিন দেবযানী ও শর্মিষ্ঠার ঘোর বিবাদ বাধল। শর্মিষ্ঠা দেবযানীকে একটা কুয়োর মধ্যে ফেলে চলে গেল। ঠিক সেই সময় সূর্যের পুত্র যযাতি মৃগ শিকার করতে করতে কুয়োর সম্মুখে এসে দেখলেন একজন দেবী তুল্যা কন্যা কুয়োতে পড়ে আছে। যযাতি দেবযানীকে উদ্ধার করে নিজে রাজধানীতে ফিরে গেলেন। দেবযানী তার পিতা শুক্রাচার্যকে
এই ঘটনার বিবরণ জানালেন এবং অসুরদের সঙ্গ ত্যাগ করতে বললেন। অসুরপতি বিষপর্বা এই বৃত্তান্ত জানতে পেরে শুক্রাচার্যের পায়ে পড়ে অসুরদের সঙ্গ ত্যাগ না করার অনুরোধ জানালো। গুরু শুক্রাচার্য শর্ত দিলেন, শর্মিষ্ঠাকে দেবযানীর দাসী হয়ে থাকতে হবে এবং দেবযানীর বিবাহের পরও সে দেবযানীর সঙ্গেই থাকবে। দেবযানী ইতিমধ্যে যযাতিকে বিবাহ করতে চাইলেন। যযাতির সঙ্গে দেবযানীর বিবাহ সম্পন্ন হলো। গুরু শুক্রাচার্য যযাতিকে বললেন, দাসী শর্মিষ্ঠাকেও নিয়ে যাও। শর্মিষ্ঠাকে সসম্মানে রেখো, কিন্তু কখনো শয্যায় ডেকো না। দেবযানীর একটি পুত্র হলো। শর্মিষ্ঠার মনে হিংস জন্মালো। শর্মিষ্ঠা যযাতির কাছে সন্তান কামনা করলেন, কিন্তু যযাতি গুরুদেবের শর্তের কথা স্মরণ করালেন। শর্মিষ্ঠা হেসে বলল, মহারাজ, পরিহাস, স্ত্রীলোকের মনোরঞ্জন, বিবাহকাল, প্রাণ সংশয় ও সর্বস্ব নাশের সম্ভাবনা, এই 5 অবস্থাতে মিথ্যা বললে পাপ হয় না। ছলে ও কৌশলে শর্মিষ্ঠা যযাতিকে পতি হিসেবে পেল। কালক্রমে দেবযানীর 2 পুত্র যদু ও তুর্বশ এবং শর্মিষ্ঠার 3 পুত্র দ্রোহণ্য, অনু ও পুরু জন্মগ্রহণ করল। একদিন দেবযানী শর্মিষ্ঠা ও যযাতির সম্পর্কে সব জানতে পেরে গুরু শুক্রাচার্যকে সব জানালেন। শুক্রাচার্য ক্রুদ্ধ হলেন এবং যযাতিকে অভিশাপ দিয়ে তার যৌবন কেড়ে নিলেন আর বললেন, তোমার যে পুত্র তার নিজের যৌবন তোমাকে দান করবে এবং নিজে অযৌবনা বা বৃদ্ধের মতো জীবনযাপন করতে পারবে, তাকেই তুমি রাজ্যের রাজা হিসাবে প্রতিষ্ঠিত করো। যযাতি ফিরে এসে তার 5 পুত্রকে ডেকে বললেন, আমি এখনো যৌবন তৃপ্তি লাভ করিনি। তোমাদের মধ্যে কেউ আমাকে নিজের যৌবন দাও। সহস্র বছর পর আমি আবার যৌবন তোমাদের ফিরিয়ে দেব। কনিষ্ঠ পুত্র পুরু ছাড়া কেউ সম্মত হলেন না। যযাতি অন্য 4 পুত্রকে ভিন্ন ভিন্ন অভিশাপ দিলেন এবং পুরুকে আশীর্বাদ করে বললেন, তোমার রাজ্যে সকল প্রজা সর্ববিষয়ে সমৃদ্ধি লাভ করবে। সহস্র বছর অতিক্রম হওয়ার পর যযাতি পুরুকে বললেন, পুত্র, তোমার যৌবন লাভ করে আমি ইচ্ছা অনুসারে বিষয় ভোগ করেছি এবং এও জানতে পেরেছি, কাম্যবস্তুর উপভোগেও কামনার শান্তি হয় না। ঘৃত সংযোগে অগ্নির ন্যায় কামনা আরো বৃদ্ধি পেতে থাকে। পৃথিবীতে যত খাদ্যবস্তু, ঐশ্বর্য ও স্ত্রীলোক আছে, তা একজনের পক্ষেও পর্যাপ্ত নয়। অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করাই উচিত। এভাবে অসুর কন্যা শর্মিষ্ঠার গর্ভজাত পুরু রাজা হিসেবে অধিষ্ঠিত হলেন।